হচ্ছে আমি যখন বিরোধী দলে ছিলাম, আসলে মিন্টু রোডে থাকতাম, সারা বাংলাদেশ ঘুরতাম। আমি পঞ্চগড়ে মিটিং করতে যেয়ে ওখানে আমরা একটা রাত ওখানে ডাকবাংলাতে থাকি। তো সেই সময় আমি চলে গিয়েছিলাম বর্ডার দেখতে, বাংলা বান্ধে। তো ওখানে কিছুদূর পর্যন্ত গাড়ি যায়, তারপর গাড়ি যায় না, তা পায়ে হেঁটে অনেক ভিতরে চলে যাই। সেই সময় ওখানে ভারতে একদিকে চা বাগান, কিন্তু আমাদের এদিকে কিছু নাই। আমি তখন বিরোধী দলের নেতা হলেও আমি ওখানে প্রশাসনের সঙ্গে কথা বলি। আমি ওখানে যে ডিসি, তাকে বলেছিলাম যে ওরা যে ব্যাপারে ওই দিকে চা বাগান, তা আমাদের দিকে চা হয় না কেন, এখানে আমাদের চা করতে হবে। যা ওখানে একটা ঘটনা ঘটেছিল, যে আমাদের একটু সুবিধা ছিল, তোদের চা বাগান নিয়ে একটু সমস্যা ছিল, আমরা ছাড়া সে সমাধান হচ্ছিল না। তেমন যে সমাধান হবে যদি ওরা আমাদের চায়ের চারা দেয় তাহলে হবে। এবং ঠিকই ডিসি কিন্তু সেই কাজটা করেছিলেন, এবং সেখানে একটা যদি চা গাছও লাগান তার মানে আঙিনায়, এবং সেখান থেকে একটা টবে করে ওই গাছটা আমার কাছে মিন্টু রোডে নিয়েও আসে দেখাতে। যাও, এরপরে আমরা যখন সরকারে আসি, আমি কাজী সাহেবকে ডাকলাম। তিনি খুব উদ্যোগী মানুষ ছিলেন। ওখানে আবার খাম্বা বানাতেন। ওখানে আপনারা জানেন যে তারেক জিয়ার খাম্বা কারখানা, আবার কাজী সাহেবেরও খাম্বা কারখানা। তা বললাম যে বিদ্যুৎ নাই, খাম্বা দিয়ে কী করবেন, আপনি এখন চা বানান। ওরা একটা গুণ ছিল, ওনাকে একটা কিছু ধরিয়ে দিতে হবে, দিলেই কিন্তু উনি কাজে লেগে যান। তো বলে আমাকে কী করতে হবে, বললাম যে আমি চাই এখানে চা বাগান হোক, কিন্তু আমি জানি যে সরকারিভাবে করলে হবে না, এটা বেসরকারিভাবেই করতে হবে, এবং আপনাকে চা বাগান করতে হবে। উনি খুব রাজি হয়ে গেলেন, এবং এটা কিন্তু আমি বিরোধী দলে থাকতে ওনাকে অনুরোধ করেছিলাম, মিন্টু আমার 5 নম্বর রোডে বাসায় থাকতে। তখনই বলা ছিল, তারপর তো সরকার আসার পরে যা যা সুবিধা দেওয়ার দিয়েছি, এবং সত্যি সেই চা বাগান হলো। আর এখন আপনারা জানেন যে পুরো উত্তরবঙ্গের সব জায়গায় কিন্তু চা বাগান হচ্ছে। পঞ্চগড়টা খুব সফল হওয়ার পর থেকে ঠাকুরগাঁয় চা বাগান, দিনাজপুরে চা বাগান, নীলফামারী, একেবারে রংপুরের কিছু অংশ, এবং লালমনিরহাট পর্যন্ত চলে গেছে, এবং কুড়িগ্রামেও কিছু জায়গা, একটু ওখানে যদিও অনেক নদী, মানে সেরকম উঁচু জায়গা খুবই কম, তারপরেও সেখানেও চেষ্টা করা হচ্ছে। এইভাবে কিন্তু একটা বিস্তার লাভ করেছে।